আমাদের বাংলায় উৎসবের আঙ্গিনায় একদিকে নবান্ন তো অন্যদিকে ঋতু। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। অঘ্রাণ মাসে নতুন ধান পাকার সাথে সাথেই ঘরে ঘরে শুরু হয়ে যায় নবান্নের উৎসব। আর সাথে সাথে চলে প্রতি রবিবার ঋতু পুজোর অনুষ্ঠান, যার সমাপ্ত হয় অঘ্রাণ মাসের শেষ রবিবার ঋতু বিসর্জনের মাধ্যমে। গ্রাম বাংলার ঘরে ঘরে শীতকাল শুরু হয় এভাবেই। এই দুই ব্রতের নিয়ম কিছু ক্ষেত্রে এক। নবান্নের সঙ্গে সরাসরি লক্ষ্মীদেবীর যোগ রয়েছে, কিন্তু এটি তো সূর্যদেবের পূজা। তাহলে ঋতু পুজোর নিয়মও কিভাবে লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়, আসুন তাহলে জেনে নিই সেই কাহিনী। হেমন্ত ঋতুর অঘ্রাণ মাস, গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধানের সুবাস। প্রচলিত রীতি মেনে যা সবার আগে ব্যবহার হবে দেবী লক্ষ্মীর প্রসাদে। বাংলা নিজস্ব এই নবান্ন ব্রতের নিয়ম কম বেশি সকলেরই জানা, কিন্তু প্রায় একই নিয়মে ঘরে ঘরে পালিত হয় আরও একটি ব্রত। অঘ্রাণ মাসের প্রতি রবিবার বাংলার ঘরে ঘরে পূজিত হন ঋতুদেবী, যা আসলে সূর্যদেবেরই আরাধনা, কিন্তু সেখানেও রীতি রেওয়াজ মেনে চলে আসছে লক্ষ্মীদেবীর আরাধনা। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে শীতকাল 2 মাসের, যা শুরুটা হয় নবান্ন দিয়ে আর শেষ হয় পিঠে পুলির সঙ্গে। কিন্তু ঠিক এই দুয়ের মাঝে আরও এক ব্রতের চল রয়েছে গ্রাম বাংলার ঘরে ঘরে, যেখানে পিঠে খাওয়ার যেমন নিয়ম আছে, তেমনই নবান্নর মতো নতুন ফল, নতুন সবজি, নতুন গুড় সবই প্রয়োজন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা বলছি ঋতু পুজো সম্পর্কে। অঘ্রাণ সংক্রান্তির দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় এই ব্রত। কোথাও আবার গোটা মাস জুড়ে ঋতুর ব্রত অঙ্গ হিসাবে বিশেষ বিশেষ পালন করা হয়। মনে করা হয় ঋতু শব্দটা মৃত্যু বা মিত্র থেকে এসেছে, যা আসলে সূর্যের অপর নাম। তাই ঋতু বলতে সূর্যদেবকেই বোঝানো হয়। পুজো হয় অঘ্রাণ মাসের প্রতি রবিবার। অঘ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানের সূর্যের নাম মিত্র। রবিবার পুজো করা হয় বলে সূর্যের পুজো বলা হয়েই থাকে। ব্রতীকে বিশেষ কিছু নিয়ম মেনে থাকতে হয় সারাদিন। ব্রতের কোনো মূর্তি পুজোর চল নেই, আরাধনা করা হয় মাটির সরাকে। তার সঙ্গে ছোট ছোট ঘট থাকে, এগুলি সূর্যের বাহন ঘোড়ার প্রতীক। ঋতু পুজোর সময় লক্ষ্য করলে দেখা যায় দেবী লক্ষ্মীর সঙ্গে এর যোগ ঠিক কোথায়। সবটাই নতুন ফসলের সঙ্গে সম্পর্কিত। শীতের এই সময়টা নতুন ধান ওঠে, গ্রাম বাংলা ভরে ওঠে সেই সুবাসে। সেখানে কোনো পুজো হলে শস্যদেবী কীভাবে ব্রাত্য থাকেন। তাই নবান্ন হোক বা ঋতু, সবই জুড়ে রয়েছে শস্যদেবী লক্ষ্মীর আরাধনা। আবার সূর্য উর্বরা শক্তির আধার, তাকে প্রসন্ন করার রেওয়াজ প্রায় সব জাতির মধ্যেই রয়েছে। বাঙালি সেই সূর্য পুজো হলো ঋতুর ব্রত। একই সঙ্গে সূর্যের দাক্ষিণে ধান ও সমৃদ্ধিরূপিণী দেবী লক্ষ্মীর আরাধনা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবছর ঋতু পুজো শুরু হয়েছে 30শে কার্তিক সোমবার বা 17ই নভেম্বর। এই ব্রত শেষ হবে 30শে অগ্রহায়ণ, ইংরেজির 16ই ডিসেম্বর। ঋতু পুজোর মন্ত্র: ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এরপর জেনে নিন ঋতু পুজো কীভাবে করবেন বা ঋতু পুজোর উপকরণ কী কী। একটি মাটির ঘটে মাটি ভরে কচু, কলমিলতা, আখ, শুষ্নি, ধান, পাঁচকলাই প্রভৃতি গাছ এবং বীজ বপন করে ঋতু বানিয়ে তাকে পুজো করা হয়। কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক প্রথা অনুসারে এগুলো অন্যরকম লক্ষ্য করা যায়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধমণি ঋতুকে জলদান করা এই পুজোর রীতি। অঘ্রাণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করতে হয় এবং ঋতুর ব্রত কথা শুনতে হয়। পুরো অঘ্রাণ মাস ধরে পুজোর পর অঘ্রাণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ঋতুর বিসর্জন দিতে হয়। এবার আসা যাক ঋতুর ব্রত কথার প্রসঙ্গে। সেখানে উম্ন জুম্ন নামে দুই বোনের কাহিনী শোনা যায়। ঋতুর কৃপায় কীভাবে তাদের জীবনে বদল এলো সেই কাহিনী ঋতুর ব্রতকথা হিসাবে প্রচলিত। সেখানেও স্পষ্ট দেখা যায় ব্রত করলে ধনসম্পত্তি বা যাবতীয় সাংসারিক সুখ লাভের বর্ণনা।
এখন তাহলে শুনে নিন ইতুর সেই ব্রতকথা। এক গ্রামে ছিল এক গরিব ব্রাহ্মণ। দিন চলত ভিক্ষা করে। একদিন স্বাদ হলো পিঠে খাবেন। বহু কষ্টে ভিক্ষে করে জোগাড় করলেন পিঠের সরঞ্জাম। সন্ধেবেলা উপকরণ এনে দিলেন ব্রাহ্মণীকে পিঠে বানানোর জন্য। ব্রাহ্মণী রান্নাঘরে বসে এক একবার করে পিঠে ভাজেন। সেই পিঠে বানানোর শব্দ ব্রাহ্মণ শুনে আন্দাজ করেন কতগুলো পিঠে বানানো হচ্ছে। যখন ব্রাহ্মণী ব্রাহ্মণকে পিঠে খেতে দেন তখন দেখেন দুটো পিঠে সেখানে কম রয়েছে। ব্রাহ্মণীকে জিজ্ঞেস করতেই ব্রাহ্মণী উত্তর দেন দুটো পিঠে তার দুই মেয়ে উম্ন আর ঝুমনোকে দিয়েছেন। সেই কথা শুনে ব্রাহ্মণ রেগে আগুন। পরদিন দুই মেয়েকে নিয়ে বের হয় তার পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কয়েক ক্রোশ হাঁটার পর দুই বোনকে একটি জঙ্গলের মধ্যে ছেড়ে ঘরে চলে আসেন। রাতে ঘুম ভেঙে গেল দুই বোনের। বড় বোন উম্ন ভাবল বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো কিন্তু ঠিক বুঝতে পারল পিঠে খাওয়ার অপরাধে তাদের পরিত্যাগ করেছে বাবা। কোনো মতে ভয়ে রাত কাটিয়ে সকালে দুই বোন হাঁটতে হাঁটতে পৌঁছল এক গ্রামের ধারে। সেখানে ইতুব্রত পালন করছিল কিছু কিশোরী। ঝুমনোকে দিশেহারা দেখে তারা এগিয়ে এসে কারণ জিজ্ঞাসা করল। সব শুনে ইতুব্রত পালন করার নির্দেশ দিল। পুকুরে স্নান সেরে উম্ন আর ঝুমনো তাদের সঙ্গে ইতু পুজো করল। ভক্তিভরে প্রার্থনা করল যেন বাবা মায়ের সব ইচ্ছে পূর্ণ হয়। 1 মাস সেই গ্রামে আশ্রয় নিয়ে থেকে ব্রত পালন করল উম্ন আর ঝুমনো। তারপর পুজোর ঘট হাতে দুই বোন ফিরে এলো বাড়িতে। এসে দেখে সংসার ভরে গেছে ধন ঐশ্বর্যে। দুই মেয়েকে দেখতে পেয়ে ছুটে এসে তাদের জড়িয়ে ধরলেন বামনি। ঝুমনো তখন ব্যক্ত করল ইতু পুজো মাহাত্ম্য। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন স্বার্থপর ব্রাহ্মণ। বুঝলেন দুই মেয়ের ভক্তিতেই আজ তার এত সমৃদ্ধি। মেয়েদের কাছে শিখে ব্রাহ্মণীয় শুরু করলেন ইতু পুজোর ব্রত। যথাকালে উম্নোর বিয়ে হলো রাজপুত্রের সঙ্গে এবং ঝুমনোর মন্ত্রীপুত্রের সঙ্গে। অন্যদিকে পুত্র সন্তান এলো ব্রাহ্মণের কোলজুড়ে। ইতুব্রত কথা হইল সমাপন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।